আসসালামু আলাইকুম। ঢাকা অ্যাডমিশন পরীক্ষার্থীরা, তোমাদের 2025 সালে একটি তুলরোধ থেকে এমসিকিউ ছিল। খুবই গুরুত্বপূর্ণ। এই তুলরোধ থেকে প্রতি বছরে একটি করে এমসিকিউ প্রায় থাকে। দেখো এখানে বলা হয়েছে একজন ছাত্রকে দুইটা রোধ দেওয়া হয়েছে, R1 এবং R2। দেন তারপরে বলা হয়েছে কি বিভিন্নভাবে সংযোগ করছে 3, 4, 12 এবং 16 রোধ তৈরি করতে পারে। দেন কি করা হয়েছে, R1 এবং R2 এর মান কত। তো এখন দেখো এখানে যেটা ছিল 3, 4, 12 and 16। দেখো এক্ষেত্রে আমরা জানি যে তুলরোধ দুই প্রকার, একটা শ্রেণী একটা সমান্তরাল। তো এখানে দেখো যে 3, 4 যদি যোগ করি তাহলে দেখো এখানে 7 নেই কো। দেন তারপরে কত 4 এবং 12 যদি যোগ করি তাহলে সেই ক্ষেত্রে কত হচ্ছে আমাদের 16। দেন তারপরে কি করবে, আবার এটাকে শ্রেণীতে করবা, অর্থাৎ বড় দুইটা 4 এবং 12 কে যোগ করলে 16, অর্থাৎ এটা কিভাবে আছে তাহলে শ্রেণীতে। দেন তারপরে কি করবা, এই দুইটার আবার সমান্তরালে করবা। তো দুইটা রোধ সমান্তরালে থাকলে সেই ক্ষেত্রে আমরা তুলরোধ বের করার সূত্র কি, গুণফল ডিভাইডেড বাই যোগফল। তাহলে এখানে দেখো গুণফল কত হবে, 4 ইন্টু 12 ডিভাইডেড বাই যোগফল, যোগফল কত হবে 16। দেন তারপরে কি করবা, কাটাকাটি করবা, তাহলে পরে 4 3 4 12। এই যে দেখো এখানে কত আছে, 3 আছে। তার মানে আমরা বলতে পারি এই যে শিক্ষার্থী দুইটা রোধ নিয়েছিল R1 এবং R2, সেটা কত ছিল 4 এবং 12, অর্থাৎ অ্যান্সার হবে ঘ নম্বরটা। তো তোমাদের এরকম সার্কিট দিয়েও থাকতে পারে অথবা এরকম বাংলা লেখা থাকতে পারে। তুল্যরোধ থেকে প্রতি বছরই প্রশ্ন থাকে, অবশ্যই শ্রেণী এবং সমান্তরাল এই দুইটা তুল্যরোধ দেখে রাখবে।